বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে পারফেক্টভাবে কীভাবে চুই পিঠা, যেটা বাজার থেকে আমরা কিনে আনি, ওই পিঠাটা কীভাবে সুন্দরভাবে রান্না করা যায়, ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমার কিছু টিপস থাকবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো এখানে আমি 250 গ্রাম পিঠা কিনে নিয়ে এসেছি। তো 250 গ্রামটা আমি পুরোটা রান্না করিনি, একটু রান্না করব পরিমাণ মতো, মানে যতটা প্রয়োজন। তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খারাপ ছিল না, সুন্দর ছিল। তো পিঠাটা রান্না করার কিছু টিপস ফলো করলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়। তো এখানে আমি প্রথমে চুলায় পাতিল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি মানে পিঠার চেয়ে একটু বেশি পরিমাণে পানি। তো এই পানিটা আমি কিন্তু গরম করতেছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সাদা তেল। তো এটা একটা টিপস, এই তেলটা দিয়ে যদি আপনি এভাবে পানিটা গরম করে পিঠাটা দিয়ে দিন পানিতে, তাহলে কী হবে, পিঠা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি। তো এখানে যদি কোনো ধুলাবালু বা কোনো ময়লা থাকে, তাহলে কিন্তু গরম পানিতে ধোয়ার কারণে পিঠাটা একবার সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এখানে তেলটা দিলাম, যে কথাটা বলবো, তেলটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু মানে একসাথে লেগে ধরে থাকবে না, আর একবারে ঝরা ঝরা হবে, মানে সুন্দর। মানে সব পিঠাগুলোই আলাদা আলাদাই থাকবে, কোনো আটার দলা দলা হবে না। এই জন্য তেলটা ব্যবহার করবেন। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো পিঠাটা আমি মানে হালকা গরম করেই আমি স্টেনারে দিয়ে সেঁকে নিয়েছি, আর এখানে দিয়েছি আর পাতিলে চিনি। তো এই চিনিটা দিয়ে আমি একটা হালকা একটু ক্যারামেল তৈরি করে নেব। তো পিঠাটা একটু হালকা ব্রাউন কালার করার জন্য আমি এটা তৈরি করতেছি। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে নাও করতে পারেন, তবে এখানে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যদি প্রথমবার কোনো আপু ভাই আমার ভিডিও দেখেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এই যে দেখুন, চিনিটা কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, মানে যেটা আমরা ক্যারামেল বলি। তো এই যে ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখন দুধটা দিয়ে আমি চিনিটা যে ক্যারামেল হয়ে গেছে, এটা শক্ত শক্ত। এখন একটু আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করলে সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে, মানে ছিঁড়ে যাবে, মানে চিনির সাথে দুধ একবারে মিক্সড হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু কোরানো নারকেল। তো পিঠায় কিন্তু নারকেল দিলে অনেক মজা হয়। তো এখানে একটু তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন সুন্দর করে দুধটা বলক করে নেব, মানে চুলায় জাল করতে থাকবো। তো দুধটা একটা ক্রিমি ক্রিমি ভাব হবে, আর পিঠাটাও কিন্তু খেতে অনেক মজা হবে। তো এই যে আমি একটু ধৈর্য সহকারে এটা জাল করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে দেখুন ভালোভাবে কিন্তু বলকটা উঠে এসেছে। তো আপনারা যাই রান্না করেন, সেমাই, পায়েস যেটাই বলেন, আসলে একটু ভালো করে জাল না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো এদিকে খেয়াল রাখবেন যেন দুধটা ভালো করে বলক ওঠে, তাহলে খেতে যেটাই রান্না করবেন ওগুলো কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তো এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু সুন্দর একবারে কারোর সাথে কেউ লেগে ধরে রাখেনি, ছাড়া আছে। এখন আমি পিঠাটা দিয়ে দেব। তো পিঠাটা দিয়ে আমি আস্তে আস্তে করে দুধটা দুধের সঙ্গে মানে মিক্সড করে নেবো। তো এখন আমি পিঠাটা দিইনি, আর একটু মনে হলো যে আর একটু নাড়াচাড়া করে নিই, তাতে আর একটু ভালো হবে, এই জন্য আমি দিইনি। তো যাই হোক, এখানে ধৈর্য ধরে যদি দুধটা গরম করেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। তো এখানে আমি এই যে পিঠাটা এখন দিয়ে দিলাম। পিঠাটা দেখা যাচ্ছে একসঙ্গে, কিন্তু আটা, মানে আটা আটা ভাবটা নেই, কিন্তু ছাড়া ছাড়াই আছে পিঠাগুলো। তো দেখবেন নাড়াচাড়া করলে 1-2 মিনিট, তাহলে আস্তে আস্তে একলাই ছেড়ে যাবে। আর যদি তেলটা আমি এখানে ইউজ না করতাম, তাহলে কিন্তু পিঠাটা মানে দলা পাকিয়ে থাকতো, মানে আঠালো একটা ভাব, ওটা যাইতো না। তো তেলটা দেওয়ার কারণে কিন্তু আমার পিঠাটা এই দেখুন সুন্দরভাবে একবার সেমাই সেমাই যে একটা ভাব, মানে ছাড়া ছাড়া, ওই ভাবটা কিন্তু আমার পিঠার মধ্যে রয়ে গেছে। তো এখানে আপনারা যদি আমার এই টিপসটা ভালো লাগে, তাহলে এই টিপসটি অবশ্যই
ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনার পিঠাটাও সুন্দর রান্না হবে। তো এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। আর হচ্ছে বলক উঠে গেছে, একটা ক্রিমি ভাবও চলে এসেছে। তো এখানে হচ্ছে আমি আরও একটু কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করে নেওয়ার কারণে কিন্তু আমার পিঠাটা অনেক মজা হয়েছিল। তো আপনারা একটু ধৈর্য ধরে মিডিয়াম আঁচে পিঠা রান্না করবেন। তো এই যে দেখুন সুন্দর কিন্তু হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ পরেই চুলা থেকে নামিয়ে নেব। তো এখানে আমি একটু নেভানো চুলার উপর রেখে দিয়েছি, দেখুন কেমন সুন্দর বুদবুদি কাটতেছে। তো আমার ভিডিও এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে স্কিপ করে কেউ ভিডিওটি দেখবেন না। তো আমার পিঠা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে এখন চুলার উপর থেকে পিঠাটা নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি নামিয়ে এসে কিছুক্ষণ রেখে দিয়েছি একটু হালকা ঠান্ডা করার জন্য। দেখে একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে পিঠাটা। তো এর জন্য হচ্ছে একটু মানে আগেই নামিয়ে নিয়েছি, কারণ একবারে আঠালো পিঠা আমার পছন্দ না। তো এই জন্য আমি হচ্ছে একটু আগেই নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এখন কিন্তু সম্পূর্ণ পিঠাটা কি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম।